তো বন্ধুরা, কোনোদিনও ভাবিনি যে এই দিনটা আমাকে এরকম ভাবে দেখতে হবে। এত তাড়াতাড়ি অল্প বয়সে কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে এরকম একদিন হয়ে যাব। তো সবই তো জানেন, আর কি বলবো আমার ব্যাপারে। দেখুন না, আজকেই যেমন আমার বাড়ির সামনে অ্যাম্বুলেন্সটা আসবে না, তাই আমাকে অ্যাম্বুলেন্স অবধি সবাই মিলে কষ্ট করে আমাকে নিয়ে যাচ্ছে। শুধু আমার কষ্ট না, সবার কষ্ট। খুব বোঝা যাবে না। তো বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়ছি। এখন 4টে বাজে। তো আমি এখন ডাক্তারের চেক আপের জন্য যাচ্ছি। আর এখানে গামছা পরে নিয়েছি, যেহেতু আমি প্যান করতে পারবো না। আর এই যে আমার বাবা অ্যাম্বুলেন্সের এটা নিয়ে এসেছে টেচারটা। ওটা এখানে তুলো, এখানে ধরে রাখো। হ্যাঁ, তো অ্যাম্বুলেন্সের এই যে এটা নিয়ে এসেছে, এতে আমি শুয়ে যাব এখান থেকে। কেননা আমাদের ঘরের সামনে আসবে না, জানেন, একটু দূরে, মানে সেই মসজিদের কাছে অ্যাম্বুলেন্সটা আছে, ওখান থেকে আমার বাবা যে নিয়ে এসেছে। তো সবকিছুই তুলে ধরবো, আর ডাক্তারবাবু কি বললো সেই সব কিছু আপনাদেরকে জানাবো। তো আমার ভিডিও লাস্ট পর্যন্ত থাকবে। তোমার পয়সা দে, ব্যাগ নিয়ে দিতে। পাগনা হয়ে যায় হ্যাঁ, একটা গায়ে দেওয়ার তো কিছু দিতে হবে। বেডশিটটা সেখানে গিয়ে দরকার এখন চাপা দিয়ে দাও এটাই। এইটাই তো হয়ে যাবে উঠে দিলে ভালো হবে একটু। হ্যাঁ, ওই ড্রেনটা ভালো করে চাপা দাও। রক্ত ড্রেনটা ভালো করে টানা হবে না। ওই তোমার দুজন লোকের ধর যাবো পায়ের দিকে একজন ধরলে হবে। আমি একা করি ওইটা ধর তুমি ধর ওইটাই লাগবে। এটা তো লাগবে, এইটা আমি একাই করে দেবো। তোমার ফোন আমি আমার ফোন দিয়ে দিই। আমাকে একটা ব্যাগ দিছে শুধু। হ্যাঁ, পারবো। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার। তো আমার ভিডিওটাকে যারা যারা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দিবেন, এবং যারা যারা ইউটিউব চ্যানেল মিস্টার হরিদাদিকে দেখছেন তারা তারা ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে প্রেস করে দিবেন। তাহলে কিন্তু আমার অনেক উপকার হবে। বন্ধুরা, প্লিজ এটা একটু করে দিবেন, আর আমার সাথে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। ধরবো। মুখে ধরিয়ে দে না। আগে লাগে বাবু চাটাটা দিয়ে বাবু হাত ছড়া চাদরটা টান, চাদরটা টান একদম। বেশ তো ছিল, আবার কি হলো? মায়ের সঙ্গে ঝামেলা বহু। তো বন্ধুরা, জয় রাধা মাধবের জয় বলে বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছেন মসজিদ তলা দিয়ে আমাদের অ্যাম্বুলেন্স ছেড়ে দিল এখন, আর আমি এরকমভাবেই যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে আমাদের মাছিনান বাজার শীতলা মন্দিরের কাছে চলে এসেছি, শীতলা মন্দিরের কাছে। আর এইখানে দেখুন এই যে নেতাজি মোড় পেরাচ্ছি আমি এখন, মাছিনান নেতাজি মোড়।
আর আমাদের গোপালনগরের রাস্তার ওই পাশের দিকে ঢালাই হচ্ছে, তাই ওই পাশ দিয়ে যাচ্ছি না, এই পাশ দিয়েই যাচ্ছি ঘুরে। না হলে ওই পাশ দিয়ে সোজা হতো। আর আজকে আমার সাথে আমার মামি আর আমার মা আর আমি যাচ্ছি, আর কেউ কাউকে লিইনি। সেখানে কাউকে বলবো আমাকে লাবিয়ে দিবে। দেখতে পাচ্ছেন আমার মামি আর মা যাচ্ছে। আর আমি কেমনভাবে শুয়ে আছি দেখবেন। দেখুন কেমনভাবে শুয়ে আছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এরকমভাবেই শুয়ে আছি। এরকমভাবে শুয়ে চলে যাব গাড়ি দেখতে দেখতে। আর নিচে এখন মাথা গুঁজে শুয়ে থাকতে একটু বোরিং টাইপের লাগে। আর কথা বলতে বলতে চলে এলাম এই যে মেছেদা ওভারব্রিজ পেরাচ্ছি। এটা হচ্ছে মেছেদা, কোলাঘাট দিয়ে যে মেছেদার দিকে যেতে যে রাস্তাটা পড়ে, সেই ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ট্রেন ব্রিজ, বাস ব্রিজ যে আছে নিচে, মানে বাস নিচে দিয়ে বাস লাইন গেছে আর ট্রেন লাইন গেছে, ওইটার উপর দিয়ে যাচ্ছি, ব্রিজটার উপর দিয়ে। মাথা ঝুঁকি দাও। তো বন্ধুরা চারিপাশে দেখতে দেখতে চলে এলাম তমলুক গভর্নমেন্ট হসপিটালের সামনে। দেখতে পাচ্ছেন এই যে চলে এসেছি। আর আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। আর একটা ফায়দা হয়েছে, আমি আজকে অ্যাম্বুলেন্সে করে এসেছি। আর তাই আমাকে সবাই সাইড দিয়ে দিচ্ছিল অ্যাম্বুলেন্সে। দেখতে পাচ্ছেন এই যে সিগন্যালটা চলছে। আর তাই আমাকে সবাই সাইড দিয়ে দিচ্ছিল, কেননা হচ্ছে আমাকে বলেছিল ডাক্তারবাবু 5টার সময় যেতে, আর 5টার বেশি হয়ে গেছে, 5:30 বাজতে যায়। লেট হয়ে গেলে যদি চলে যায়, ওইটার ভয়েতেই আমাকে তাড়াহুড়ো করে যেতে হচ্ছে একটু স্পিডে। দেখা যাক যে কী হয়। তো বন্ধুরা আমি এখন দেখতে পাচ্ছেন চলে এসেছি সীমা নার্সিংহোমের পাশে অর্ঘ্যবাবু চেম্বারের ওখানে। আর দেখতে পাচ্ছেন এই যে চলে এসেছি তমলুকে। দেখুন ওই যে সীমা নার্সিংহোম। তো সীমা নার্সিংহোমের ওখানে চলে এসেছি। তো অর্ঘ্যবাবু কিন্তু এখনও আসেনি, 5:30 বেজে গেছে। তো জানি না কটার সময় বসবে। আর আমার মা যে নামটা লিখিয়ে দিয়েছে, তো 22 জনের পরে আছে। তো তবু চেষ্টা করবো একটু তাড়াতাড়ি করার জন্য, কেননা ওই রক্ত ফেনগুলো, ব্লাডের ফেনগুলো আছে, ওগুলো বের করতে হবে হয়তো। আর ওয়াশ ড্রেসিং করার ব্যাপার আছে। তো চেষ্টা করবো একটু তাড়াতাড়ি করার, কেননা আবার যেতে হবে অতটা, বাড়ি যেতে হবে অতটা, তো রাত হয়ে যাবে সম্ভবত। তো আপনারা পাশে থাকবেন। তো লাস্ট পর্যন্ত কী হচ্ছে, ডাক্তারবাবু কী বলছে, আপনাদেরকে সমস্ত কিছু সব কিছু মানে ভিডিওর দ্বারাই তুলে ধরবো তো আপনাদের কাছে। খুব বোঝা যাবে। তো বন্ধুরা আমি এখন অর্ঘ্যবাবুর চেম্বারের বাইরে শুয়ে আছি। অ্যাম্বুলেন্সের ওখান দিয়ে চলে এসেছি, লোককে ধরতে বলেছিলাম, ধরে দিয়েছিল। আর 22 জনের পরেই হবে। আমি এখন মানে অপেক্ষা করছি কিনা শুয়ে বাইরটায় প্রচণ্ড মশা, তাই এখানে চলে এসেছি। এ দেখুন অর্ঘ্যবাবু, এখানে আছে ডক্টর অর্ঘ্য বেরা। ডাক্তারটাও তো যে বন্ধুরা আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন বাড়ি যাচ্ছি। আর ডাক্তারবাবু কি বললো বাড়িতে যেয়ে আপনাদেরকে জানাবো। আর 10-এর মধ্যে এখন 8:30 বাজে, কিছুই খাওয়া হলো না। তো সবাইকে বললাম কিছু খেতে, কিন্তু কেউ খেলো না। রোজের মতনই যেমন করে সবাই আমার সাথে যারা আসে এরকমই করে, 1 কাপ চাও খেতে চায় না। কেননা সবাই জানে আমি কিভাবে আমার চিকিৎসাটা করাচ্ছি। সামান্য 1 কাপ চা বন্ধুরা আমি অন্তত খাওয়াতে পারি, যে যারা আমার সাথে আসে, কিন্তু কেউ খেতে চায় না সেইটাও। যদি খায় তো নিজেদের পয়সায় উল্টে আমাকে খাইয়ে দেয়। আমার পয়সায় কেউ খেতে চায় না, জাস্ট আমার কাছে ভাড়াটাই নেয়। আর আমার পরিবারে যে আসে তারাও ওরকমই করে। আর দেখতে দেখতে দেখুন এই মেছেদায় চলে এলাম।
আপনাদের সাথে কথা বলতে বলতে মেছেদা। আর আমি এখন হলদিয়া মোড় হয়ে যাব না কোলাঘাটের দিকে, আমি এখন ওই দেউলিয়া বাজারের ওই পাশ দিয়ে চলে যাব। হলদিয়া মোড় দিয়ে অতটা ঘুরে যাব না, আমরা এখন দেউলিয়া বাজার দিয়ে হয়ে ওই কোল্ড স্টোরের ওই পাশ দিয়ে চলে যাব। তো বন্ধুরা, আমাদের কোলাঘাট যেতে যে রাস্তা পড়ছে, এই যে দেউলিয়া বাজারের এখানে যে রাস্তাটা, এই রাস্তাটা দেখতে এতটা সুন্দর লাগছে, আমি ভিডিও না করে থাকতে পারলাম না। আর তেমনি রাতের রাস্তা, মানে এত ভয়ঙ্কর যান চলাচল করছে, মানে ভয়ঙ্করভাবে যাচ্ছে, মানে ছোট গাড়িকে ওনারা পাত্তাই দিচ্ছে না। মানে বাস আর লরি যখন একে অপরকে, বড় গাড়িগুলো একে অপরকে না ওভারটেক করতে যে মানে ছোট গাড়িগুলোকে এমন ধারে চেপে দিচ্ছে, আপনি মরুন বাঁচুন, ওনারা কিছুই দেখতে যাবে না। ওনারা জাস্ট এর আগে বেরিয়ে যাবে, ওর আগে বেরিয়ে যাবে, এরকম করছে। মানে আমি তো মানে প্রায় আজকে অ্যাম্বুলেন্সে যাচ্ছি বলে তাই, অ্যাম্বুলেন্সের সাথে ওরকম হচ্ছে। আর বেশিরভাগ আমি তো টোটোই করে গেছি, তো টোটো গাড়ির সাথে ওরকম হয়েছে, কতবার আমাদেরকে রাস্তার চেয়ে ফুটপাতে লাভিয়ে দিয়েছে, মানে উল্টাতে রয়ে গেছি। এমনভাবে ওনারা বাস নিয়ে যায়, মানে বড় বড় ট্রাক ফাকগুলো এমনভাবে যায়, মানে আপনি মরুন বাঁচুন, ওনারা দেখতে যাবে না। তো সবাইকে বলবো, যারা ছোট গাড়ি নিয়ে হাইওয়ে উঠবেন তো সাবধানের সাথে গাড়ি চালাবেন। আর দুর্ঘটনা লেখা থাকলে কিছু করার নেই, আপনি ভালোভাবে চালালো মানে ওপর দিক দিয়ে আসা মানুষটা বা সাইড দিয়ে যাওয়া মানুষটা যদি আপনাকে মানে ধাক্কা দিয়ে দেয় বা চেপে দেয়, সেখানে আর কিছু করার নেই। তবুও সাবধানের সাথে যাবেন, চারপাশে ধ্যান দিয়ে যাবেন, কেননা আমার সাথে তো এখন দুর্ঘটনা ঘটেছে, তাই আমি জানি কতটা মানে আমি কষ্টে আছি। আমি চাই কারোর সাথে না এরকম হোক, তাই আমার একটা নলেজ আপনাদেরকে জানালাম। তো সাবধানের সাথে রাস্তাঘাটে বেরাবেন। তো বন্ধুরা, তমলুক থেকে আমার বাড়ি আসতে, গোপালনগর আসতে 1 ঘন্টা মাত্র টাইম লাগে, 1 ঘন্টার মধ্যে চলে এলাম। হ্যাঁ, আমি গোপালনগর দিয়ে যাচ্ছি না, আমি মাচিনান দিয়ে যাচ্ছি, সামনে মাচিনান নেতাজি মোড়, কেননা আমাদের গোপালনগরের ওখানে রাস্তার মেরামত চলছে, কাজ হচ্ছে, ঢালাই রাস্তা হচ্ছে নতুনভাবে। আর আমার মামি যেহেতু রাত হয়ে গেছে, আমার মামিকে এই যে ভাই আনতে চলে এসেছে, এখানে দাঁড়িয়ে আছে দেখছেন। আর এই যে আমার মেসো, দুজনে আনতে এসেছে আমার মামিকে, অন্ধকার হয়ে গেছে বলে। বন্ধুরা, এগুলো দিয়েছে দেখতে পাচ্ছেন। তো টোটাল এই যে এই 3টে বড়ি, খাওয়ার বড়ি দিয়েছে, আর একটা পাউডার দিয়েছে গরম জলের সাথে খেতে বলেছে, আর একটা এই যে মলম দিয়েছে। আরও দিচ্ছিল ড্রেসিং ফেসিং এর জিনিস, কেননা ডাক্তারবাবু আমাকে বলেছে যে একদিন ছাড়া ড্রেসিং করতে, আর ড্রেসিং এর তো সব কিছুই আছে, তাই ড্রেসিং এ কিছু নিইনি, খালি মলমটা নিয়েছি আর এই 3টে বড়ি আর এই পাউডার দিয়েছে। এটা কি প্রোটিন পাউডার, এটা নাকি খেলে মাংস গজাবে, কেননা আমার তো সার্জারি হয়েছে, ওখানে এক জায়গা দিয়ে মাংস কেটে এক জায়গায় বস করিয়েছে, তো এটা খেলে নাকি মাংস গজাবে। তো 2400 টাকার ওষুধ আছে, আর ডাক্তারের ভিজিট সব মিলে আর কি, মানে ডাক্তারের 500 টাকার ভিজিট এবং ড্রেসিং করার চার্জ নিয়েছে 200 টাকা, মানে 700 টাকা ডাক্তার নিয়েছে, 2400 টাকা মানে 3100 টাকা। আর অ্যাম্বুলেন্সের ভাড়া দিয়েছি 1000 টাকা, অ্যাম্বুলেন্সের ভাড়া বেশি হয়, তবু আমাদের পাড়ার কাকা গিয়েছিল বলে উনি খালি ওনার চার্জটা আর একটু নিয়েছে আর কি। এখন বেশি কিছু লাইনে অ্যাম্বুলেন্স আমাদের এখান থেকে কমসে কম 1500 টাকা, 1400 টাকা, 1300 টাকা এখন লাই, উনি 1000 টাকা খালি নিয়েছে। মোট 4100 টাকা, মানে 4100 টাকা খরচা হয়েছে। তো গিয়েছিলাম অর্ঘ্যবাবুকে, আর অর্ঘ্যবাবু হচ্ছে মানে গিয়েছিলাম অর্ঘ্যবাবুর কাছে, আর অর্ঘ্যবাবু আমাকে আবার 10 দিন পরে ডেকেছে, মানে আজকে তো 12 তারিখ, মানে সেই 23 তারিখে আবার যাব। 10 দিনেরই ওষুধ দিয়েছে, তো বড়িগুলো তার আগে শেষ হয়ে যাবে, পাউডারটা থাকবে, ঠিক আছে। তো আবার যখন যাব তখন কি বলে আবার দেখবো। আর আমার ড্রেনটা খুলেনি, ড্রেনটা এখনো আছে, তো ড্রেনটাই এখনো রস আসছে বলে ড্রেনটা খুলেনি, মানে ব্লাডে যে ড্রেনটা দেখিয়েছিলাম না, ওই ড্রেনটা খুলেনি, 10 দিন পরে খুলবেও বলেছে, কেননা এখনো হালকা হালকা রস আসছে। তো এই ছিল আজকের ভিডিও, তো কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা এখানেই শেষ করছি, বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন।